করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে চলে গেছে, দেশকে একদম ধ্বংসের দ্বার পথে তারা নিয়ে গেছে। আল্লাহর ভয়হীন, আখিরাতের জবাবদিহিতাহীন যদি কোনো ব্যক্তি, কোনো দল, কোনো প্রতিষ্ঠান থাকে, কি হতে পারে মানবতার জন্য? সেটি হচ্ছে সবচেয়ে বেদনাদায়ক ইতিহাস গত 15.5 বছর আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে দীর্ঘ 1 মাসের এই সুযোগ দিয়েছেন, যাতে আমরা ব্যক্তি হিসাবে, আমরা পরিবার হিসাবে, সমাজ হিসাবে, রাষ্ট্র হিসাবে নিজেকে গড়ার জন্য আল্লাহর ভয়ে ভীত একটি অন্তর হিসাবে নিজেকে গড়তে পারি। আমাদের মধ্যে যাতে আখিরাতের জবাবদিহির অনুভূতি থাকে, আর এই সব ব্যবস্থাপনা আমাদেরকে কোরআনুল কারীম দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাযিল করেছেন, 30 পারার এই কোরআন, 114টা সূরার এই কোরআন। আলহামদুলিল্লাহ আমরা প্রতি রমাদানে শুনি, হাফেজ সাহেবরা আমাদেরকে পড়াশোনা, শুধু শোনার মধ্যেই থাকলেই তো হবে। আমাদের প্রতিযোগিতা হয়, আমরা আলহামদুলিল্লাহ তারাবির নামাজে অংশগ্রহণ করি, আলহামদুলিল্লাহ ভালো উপস্থিতি হয়। কিন্তু এটা শুধু শোনাই নয়, শুধু তেলাওয়াত নয়, এটা শিক্ষা যদি আমি আমার জীবনে কার্যকর করতে না পারি, এই শিক্ষা যদি আমার সমাজে কার্যকর না থাকে, তাইলে এই ধরনের ফেসিবাদ বারবার ফিরে আসবে, এই ধরনের স্বৈরাচার ফিরে আসবে, লুটেরারা ফিরে আসবে। এদেরও মাথায় টুপি ছিল, এদেরও দাড়ি ছিল, সুন্দর সুন্দর কথা বলেছেন, অনেক ভালো ভালো নীতি এবং পদ্ধতির কথা তারা বলেছেন, কিন্তু কার্যত যা করেছেন আমরা এটা দেখতে পাচ্ছি। এই জন্য আসুন, আমরা যারা এখানে এসেছি, আমার অনুরোধ থাকবে, আমি সহ আমরা সবাই যাতে এই কোরআনের শিক্ষাকে আমাদের মধ্যে ধারণ করি, নৈতিকতার শিক্ষা যাতে আমরা উজ্জীবিত হই, আমরা যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে অনুসরণ করি। বাংলাদেশ জামাত ইসলামী এই কারণে প্রতিষ্ঠা হয়েছে যে এই সমাজকে আল্লাহর একটা সমাজে পরিণত করা, কোরআনের একটি সমাজে পরিণত করার জন্যই জামাত ইসলামীর প্রতিষ্ঠা। জামাত ইসলামী শত বাধা, প্রতিবন্ধকতা, সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে সামনে এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা এদেশের সাধারণ মানুষের, সুধী সমাজের, আলেম সমাজের, সাংবাদিক বন্ধুদের, পেশাজীবীদের সবার সহযোগিতা পেয়েছি। সবার সহযোগিতা এবং ধ্বনি আমরা এগিয়ে যেতে চাই। আজকের এই বাংলাদেশ, আমাদের প্রিয় বাংলাদেশ, 5 আগস্টের পর নতুন স্বাধীনতা, নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা গত বছর এটা আশা করিনি যে এইভাবে একটা ইফতারের আমরা আয়োজন করতে পারবো, এই ধরনের সুযোগ হয়নি, যেটা বলেছেন আমাদের ভাইরা, আমাদের সুযোগ হয়নি। আমাদেরকে কোনো জায়গাতেই কিছু করতে দেওয়া হয়নি, কোনো ইসলামী দলকে করতে দেওয়া হয় না, বিএনপিকে করতে দেওয়া হয় না, বিরোধী দলকে কিছু করতে দেওয়া হয় না। এটা আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে এই পরিবর্তনটা তিনি তার মাধ্যমে এটা হয়েছে। আমাদের চেষ্টা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফাইনালি এটাকে সম্পন্ন করেছে। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যু,